আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বিশ্বনাথ বন্ধু তো কিছু সাবজেক্ট নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করবো। দেখেন, মানে আমার আল্লাহ পাকের রহম আর করম, পৃথিবীর সব বিদ্যা যেখানে শেষ আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়েছে। ভাই, পৃথিবীর সব মানুষ যেখানে গিয়ে নিরাশ হয়ে গেছে, আর আমি বাঁচবো না, আমি মরে যাব, তারপরে আমি আপনাকে নিয়ে অনুরোধ করবো, মানে একটা বার বলবো, আল্লাহর কালামের কাছে ফিরে আসেন। ভাইরে, তুমি হিন্দু হও, জৈন হও, খ্রিস্টান হও, শিখ, ইহুদি, নাসারা, মুসলমান, পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ, আমি আপনাকে নিয়ে অনুরোধ করে বলবো, সব 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 জায়গায় ফের খোদার কালাম ওখান থেকে শুরু। আল্লাহ মানে আল্লাহর কালামের উপরে একটু বিশ্বাস করতে হবে না। আপনাকে বিশ্বাস করতে কে বলেছে? আপনার ধর্ম আপনার কাছে সঠিক, আমারটা আমার কাছে। আপনি আপনার ধর্মের সত্যতা জানিয়ে কোরআন অবিশ্বাস, তারপরেও আমি আপনাকে নিয়ে বলবো, তারপরেও আপনি কাজটা করে দেখেন। খোদা পাক যদি চান তার দয়া রহমার করম হবে। বাইরে আমি আপনাকে নিয়ে বলছি, দেখেন আল্লাহর রহম। ভাই, কারো ছবিতে ফু দেবেন, আপনি কারো ছবিতে ফু দেবেন, ছবিটা সামনে নেবেন আর এর উপরে ফু দেবেন। কোথায় পেলাম? তদবিরাতে আকসির। ভাই, তদবিরাতে আকসির ছোট্ট একটা কেতাব, আর এই কেতাবটা মার্কেটে সব জায়গায় অ্যাভেলেবেল, আপনারা পাবেন, দেখে নেবেন। এখন মাত্র 101 বার এই আমলটা করে যার ছবির উপরে ফু দেবেন, সে আপনার জন্য পাগল হবে, দেওয়ানা হবে ইনশাআল্লাহ আজিজ। আপনি জানেন না, আপনি বুঝতে পারছেন না, বুঝতে চাইছেন না। যার ছবির উপরে মানে আপনি ফু দেবেন, সে আপনার কাছে আসতে বাধ্য। ভাই দেখেন, এবার একটা কথা বলছি, দেখেন, হ্যাঁ, আপনি কাউকে চেনেন না, তার সঙ্গে আপনার কখনো সম্পর্ক নেই, আপনি তার উপরে কবিরাজি করছেন, তার উপরে আপনি তাবিজ করছেন, মিথ্যে কথা। পৃথিবীর কোন বাপের বাপ নেই এ কাজ করে দেখাবে। হ্যাঁ, আপনার সঙ্গে সম্পর্ক ছিল, এখন নেই, তখন করেন ছবি উপরে ফু দিয়ে ইনশাআল্লাহ। ছবি দিয়ে বশীকরণ ইউটিউবে দেখবেন, ইন্টারনেটে দেখবেন, প্রচুর মানুষ দিয়েছে, অবান্তর কোনো কথা বলে না, যার ভিউ 50,000-এর উপরে ওঠে না। কেন 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 কেন? এই জন্য সত্য কথা বলে। ভাই, আমি তো মানে এটা ওটা সেটা বলতে পারবো না, মূল কথা হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহর কালাম যদি সত্য হয়, সব সত্য। আল্লাহর কালামকে বিশ্বাস করলে সব আপনার মিটে গেছে। আমার বক্তব্য হচ্ছে, যদি কাজ হয় তো আল্লাহর কালাম দিয়ে হোক, আর যদি না হয় তারপরেও আল্লাহর কালাম দিয়েও না হোক। কোরআনের উপরে বিশ্বাস তুলবো না, মরে যাব, কোরআনের উপরে বিশ্বাস তুলবো না। এবার আসেন, এবার আমি আপনাকে বলবো, দেখেন, সোম অথবা শুক্রবার যে কারো ছবি আপনি সামনে নেন, সুন্দর করে সামনে নেন, অথবা যার কাছে ছবি নেই, শুধু তার চেহারা মোবারক, তার চেহারাটা স্মরণে রাখেন, চোখটা বন্ধ করে তার চেহারাটা স্মরণে রাখেন। রাখার পরে আপনি পাঠ করতে থাকেন তদবিরাতে আকসির ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কোন কবিরাজ, কোন আলেম, কোন পীর সাহেব পৃথিবীর কেউ নাই এর উপরে কোন বশীকরণের দোয়া দেখাবে। আমি বললাম কোরআন শরীফের সূরা বাকারার একটা আয়াত, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ভাই, অপর একটা আয়াত রয়েছে সূরা তাহা, সূরা তাহার একটা আয়াত রয়েছে, আমি সে বিষয়ে আলোচনা করব না। মূল বক্তব্য হচ্ছে, ছবির উপরে এই যে মানে এই যে আমলটা আপনি যদি করতে পারেন, ইনশাআল্লাহ যার ছবির উপরে ফু দেবেন, পাগল হয়ে আপনার বাড়ি চলে আসবে, আপনি কিন্তু না করতে পারবেন না। রে, আপনার বাসায় চলে আসবে, আপনি না করতে পারবেন না। আপনার স্ত্রী বহু বছর আপনার থেকে দূরে রয়েছে, আপনার স্ত্রী 1 সপ্তাহ হয়ে গেছে আপনার সঙ্গে বিয়ে করেছে, কাছে আসছে না। ভাই, তার ছবিটা নেন, তার উপরে আপনি আমলটা করে ফু দেন, খোদা পাক যদি চায় তার দয়া রহমার করম হবে ইনশাআল্লাহুল আজিজ। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আরবি বাংলা উচ্চারণ সহ ইন্টারনেটে আপনাকে আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাদ্য খাবেন, সত্য কথা বলবেন, আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করবেন, ব্যাস কাজ করবেন। আল্লাহ
যদি দয়া রহম আর করম হয়, ইনশাআল্লাহুল আজিজ আপনার কাজ 100% হবে। পৃথিবীর কোনো মায়ের লাল নেই যে যার ও ছবির উপরে ফুঁদেছেন তাকে ধরে রাখে। কোনো তন্ত্রমন্ত্র নেই যে আপনাকে মানে আপনি যার ছবির উপরে ফুঁদেছেন তাকে ধরে আটকে রাখে। পৃথিবীর কোনো মানে শিকল নেই তাকে মানে ধরে বেঁধে তালা মেরে রাখে। সবকিছু ছেড়ে আল্লাহর কালামের ওসিলা করে আমার আল্লাহ তাকে আপনার পায়ে তাকে আপনার পায়ে লুটিয়ে দেবে। ইট ইজ মাই 100% গ্যারান্টি, 100% চ্যালেঞ্জ। ভাই রে, আমি আপনাকে নিয়ে বলছি, দেখেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তার মধ্যে একটা কথা বলবো, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, আপনার স্বামী আপনাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। এখন এই যে অবৈধ মানে যদি অবৈধ কোনো জায়গায় কোনো সম্পর্ক করে ফেলে, তার জন্য শুধু বশীকরণ করলে মিথ্যে কথা, কাজ হবে না। আগে যার সঙ্গে সম্পর্ক করেছে তার নাম, তার বাবার নাম, তার নাম, তার মায়ের নাম, এগুলো দিয়ে তার সঙ্গে আমার চ্যানেলে দেওয়া রয়েছে ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। হায় রে, আমি আপনাকে বলছি, আগে তার সঙ্গে বিচ্ছেদের তাবিজ করেন, 1 সপ্তাহ পরে একটা ছবি সংগ্রহ করেন, ছবির উপরে ফু দেন। ভাই ছবির কাজ সত্যি সত্যি কথা। আমাকে পার ডে 10টা আসে আর আমি 10টা রিটার্ন করি। কারণ কি বলেন তো, হুজুর যদি একটা কাজ নেয় আর একটা ফেল করে, হুজুর ভণ্ড। আপনি যদি একবারে ফেল করেন, সেকেন্ড টাইম মানে আবার চেষ্টা করেন, তৃতীয়বার আবার চেষ্টা করেন, ইনশাআল্লাহ একবার, দুবার, 3বারে আপনার কাজ হয়ে যাবে। কিন্তু আমি কেন নেই না বলেন তো? যদি প্রথমবার ফেল করে বলবে হুজুর ভণ্ড, আর যাব না। 501 টাকার জন্য আমি আমার নাম খারাপ করতে চাই না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাদ্য পান, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত হন, যদি দুনিয়ায় বাঁচতে চান। ভাই পৃথিবীতে আমরা বাঁচতে আসিনি, মরতে এসেছি। যে জন্ম নিয়েছে সে মরতে এসছে। তাহলে আমরা বাঁচার জন্য জীবনকে আমরা ইমারত করব না, আমরা বাঁচার জন্য জীবনকে তৈরি করব না, মরে যাবার জন্য জীবনকে তৈরি করব। এর নাম মানুষ। বেঁচে থাকার জন্য যারা বিশাল 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 বিশাল, এরা মানুষ না, এরা মানুষ নামের কলঙ্ক। আল্লাহ পাক বলছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, আমি তোকে বলবো তুই মরে যাবি, 1 সেকেন্ড আগে পরে হবে না। তাহলে যখন মরে মানে আমি যখন যাব, সত্যি সত্যি মরে যাব, কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারেনি। তাহলে মরার পরের জীবনের জন্য কি তৈরি করেছি? আসেন, আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলছি না। আর এসব কথা বললে আপনারা বলবেন আপনি তো বেশি জ্ঞান দিচ্ছেন না। আমি জ্ঞান দেওয়ার মতো মানুষ আমি নই। আমি আপনাকে নিয়ে শুধুমাত্র বলবো, ছবির ওপরে সোম শুক্রবার 101 বার রাত্রে এশার নামাজ পড়ে। অনেকে আছে এশার নামাজ কি জানে না, তাহলে তুমি কাজ করো না, বেকার কাজে তুমি জব করো, করো। আমার কাছে বক্তব্য হচ্ছে, দেখেন রাত্রে এশার নামাজ পড়ে যে কোনো দিন করবেন, সোম শুক্র হলে ভালো হবে। এবারে ছবিটা নেন, ছবি নেওয়ার পরে আপনি ছবির উপরে পাঠ করেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। 101 বার পাঠ করবেন, 101 বার ফু দিবেন। ভাই আমি ছবি দিয়ে বলছি না, ছবিকে স্মরণ রাখার কথা বলছি। যার ছবিটার মনে নেই, ভুলে গেছেন, ভালো লাগছে না, ছবিটা সামনে রাখলে ছবিটা ভালো ক্লিন আপনার মনে রাখছে। আল্লাহ আলিমুল গায়ব আলিমুম বিজাতিস সুদূর, মনের খবর রাখে। ভাই আপনি যার উদ্দেশ্য করছেন, খোদা রহমান করম করবে, আল্লাহ রহমান করম করবে, ইনশাআল্লাহুল আজিজ। তাহলে বশীকরণের আমল টোটালি আমার চ্যানেলে প্রায় 100 উপরে দেওয়া হয়েছে। ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেলে 100 উপরে দেওয়া হয়েছে। কোন ভিডিওতে 1 লাখ ভিউ হলে 50,000 মানুষ বলেছে কাজ হয়নি, আর 50,000 বলছে কাজ হয়নি। তার মধ্যে 50,000 যাদের কাজ হয়নি, তাদের মধ্যে 40,000 নামাজ পড়ে না, তার মধ্যে 5,000 সত্য কথা বলে না, তার মধ্যে 5,000 অবৈধ সম্পর্কের জন্য ব্যবহার করতে যাচ্ছে,
তার জন্য দায়ী আমি নয়। আমি বলতে চাই যাদের কাজ হয়েছে কমেন্ট করবেন না যে হুজুর হ্যাঁ আমার কাজ হয়েছে, দরকার নেই। যার কাজ হয়নি সে কমেন্ট করেন হুজুর আমার কাজ হয়নি। আমি আপনাকে প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর দেন, তাহলে আমার মনের মধ্যে চাড়া জাগবে, আমার মনের মধ্যে চাহিদা জাগবে কেন হলো না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হুজুর বলে লেখা রয়েছে, দেখেন হোয়াটসঅ্যাপে আপনার সমস্যা আমার সঙ্গে আলোচনা করেন, আমি আপনাকে নিয়ে দেখবো, বুঝবো এবং বলে দেবো এই কাজটা করবেন, ইনশাল্লাহ কাজ হবে। এবারে যদি দেখেন যে আপনার স্বামী স্ত্রীর মধ্যে কেউ কোনো বিচ্ছেদের কাজ করেছে, তাহলে মূলত ওই বিচ্ছেদটাকে আগে, ওই কুফরিটাকে, ওই নষ্টটাকে আগে কাটান করতে হবে, তারপরে আপনি বশীকরণ করেন। ভাই স্বামী স্ত্রীর আজকাল স্বামী স্ত্রীর সম্পর্ক হালাল সম্পর্ক, পৃথিবীর কোনো মানুষ না জানুক, আল্লাহ জানে, পৃথিবীর কোনো মানুষ না জানুক, সে আর তুমি জানো যে আমাদের সম্পর্ক হালাল। তাহলে আমি বলছি দেখেন শুধু তাহলে হালাল সম্পর্ক যখন, তাহলে তার মাঝখানে যদি কেউ কিছু করে শুধু ওটাকে কাটান করেন, জাদু কাটানো তাবিজ আমার চ্যানেলে দেওয়া রয়েছে, একটুকুন গিয়ে দেখে নেবে। খোদা পাক যদি চায় তার দয়া রহম আর করম হবে ইনশাআল্লাহ। এবারে আর আমি আপনাকে নিয়ে লম্বা চৌড়ো কথা বলার মতো সুযোগ সময় আমার হবে না, কারণ আমি বেশি কথা বললে আপনারা বলেন হুজুর বেশি আপনি কথা বলেন, এই জন্য আপনার রাগ হয়। ভাই যাদের রাগ হয় চলে যাবেন, কারণ আমি প্রথম থেকে আজ পর্যন্ত বলে আসি, সবাই বলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি বলি আমার চ্যানেল লাইক করবেন না, শেয়ার করবেন না, কমেন্ট করবেন না, সাবস্ক্রাইব করবেন না। যারা করেছেন ভুল করে আনসাবস্ক্রাইব করুন, বেরিয়ে যান। তার কারণ আমার চ্যানেল কোরআন শরীফের আমল, আপনার জীবনে যদি মনে হয় যে এই চ্যানেলটা আমার জীবনে কোনো কাজে আসবে, এই চ্যানেলটা আমি রাখলে আমার উপকার হবে, তাহলে আপনি চিন্তা ভাবনা করে করতে পারেন, আপনি একটা সাবস্ক্রাইব করবেন, আমার বিরাট লাভ হয়ে যাবে। এটা হলে আপনার ভুল হচ্ছে, এই চিন্তা করলে ভুল হচ্ছে, চলে যান। কারণ আমি বলেছি না সব গ্যারান্টি কাজ ফেল করে আসেন, সব ওয়ারেন্টি কাজ ফেল করে আসেন, তারপর 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 সব যেখানে গ্যারান্টি কাজ ফেল, আমি ওয়ারেন্টি কাজ, আমার কাছে 0% গ্যারান্টি, 1% গ্যারান্টি নেই। আমার কাছে 5,000 টাকা দিয়ে যদি কেউ কাজ করে ভেবে নেবেন যে হুজুরের কাছে 5,000 টাকা দিয়েছি, 5,000 টাকা জলে চলে গেছে, ও টাকা হুজুর খেয়ে ফেলেছে। হুজুর এত মোটা হয়ে যাচ্ছে ওই আমার টাকা খেয়ে খেয়ে। আমি বলে দিচ্ছি তাহলে আমার হালাল আপনার হারাম। মনে করবেন কাজ হবে না, তারপরে কাজটা করে দেখেন। আমি প্রথমেই বলেছি কোরআনের আমল বিশ্বাস করতে হবে না, শুধু করে দেখেন, পরের খেলা পরে হবে। আজকের আলোচনা আমি দীর্ঘ করার সুযোগ আর সময় হবে না। সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।